হ্যালো বন্ধুরা, দেখুন আমি এখন করব এগ চিকেন চাউমিন। তা এগ চিকেন চাউমিনটা আমি কীভাবে করি আপনারা দেখতে থাকুন। এখানে আমি চাউমিনটা দেখুন আমি সিদ্ধ করে রেখেছি, সিদ্ধ করে একদম ঠান্ডা করে নিয়েছি। দেখুন এখানে এটা কিন্তু হাক্কা নুডল, এটা আমি খুব সুন্দর করে দেখুন সিদ্ধ করে নিয়েছি। আর এখানে কিছুটা চিকেন নিয়েছি, ফ্রিজে রাখা ছিল। আর এখানে নিয়েছি একটা ডিম। আর বন্ধুরা এখানে নিয়েছি এই যে দুটো পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের, 3টে কাঁচা লঙ্কা, এখানে নিয়েছি ক্যাপসিকাম, আর আমার কাছে গাজর ছিল না, আমি একটা টমেটো এখানে বীজ ছাড়িয়ে নিয়েছি। আর এইখানে নিয়েছি গোলমরিচের গুঁড়ো। তা আমি কীভাবে বানাই আপনারা দেখতে থাকুন। এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, ডিমটা প্রথমে ভেজে নেবো। ডিমটা ভাজার জন্য সামান্য একটু তেল দিয়ে দেবো। এখানে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি। দেখুন ডিমটাকে আমি ঝুড়ি ঝুড়ি করে ভেজে নেব। একটা ডিমই দিয়েছি, যেহেতু আমি চিকেন দেবো এই জন্য আমি ডিমটা অল্প করে দিয়েছি। ডিমটা আমার ভাজা হয়ে গেছে, ডিমটা এবার তুলে নেব। এবার আমি কড়াইতে আবার একটু তেল দিয়ে দিচ্ছি চিকেনটা ভাজার জন্য। অল্প করেই দিয়েছি, চিকেনটা ভাজবো। বন্ধুরা দেখুন তেল দিয়ে দিয়েছি অল্প করে, একটুখানি পেঁয়াজ দেবো, পেঁয়াজের মধ্যে চিকেনটা দিয়ে দেবো। সামান্য একটু ভাজা ভাজা করে নেবো। চিকেনের মধ্যে দিয়ে দেবো একটু লবণ। চাউমিনটা আমি কিন্তু লবণ দিয়ে সিদ্ধ করে, একটুখানি লবণ দিয়ে দিলাম চিকেনের মধ্যে। আর দেবো একটু গোলমরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম একটু। আসলে এখানে সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, হয়তো সাদা সাদা দেখতে ভালো লাগবে না, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিই, হয়তো দেখতে একটু একদমই ভালো লাগবে। দেখুন কত সুন্দর করে চিকেনটাকে ভাজছি, চিকেনটা একদম ভেজে একদম নরম করে নেবে। দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে চিকেনটা, দেখুন ঠিক আছে, চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি চিকেনের মধ্যে টমেটোটা দিয়েও একটু ভেজে নেব। টমেটোটা দিয়ে হালকা নাড়িয়ে সাড়িয়ে একটু ভেজে নেব। একদম টমেটোটাকে একদম গলিয়ে ফেলবো না, কোনোরকম একটু ভেজে নেব। দেখুন আমার হালকা নেড়ে ছেড়ে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে চুলের এখানে রেখে নিচ্ছি। এখানে আবার ওই কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি। দেখুন বেশ যতটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে একটু ভাজবো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এই সামান্য একটু ভেজে নেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। একদম গলে গেলে ভালো লাগবে না, পেঁয়াজটা মুখে পড়লে বেশ ভালোই লাগে। অল্প করে একটু ভেজে নিই। এবার ক্যাপসিকামটাও দিয়ে দিই। অল্প করে একটু ভেজে নেবো, ক্যাপসিকাম দিয়েও একটুখানি ভেজে নেবো। এবার আমি এর মধ্যে এই ডিম, টমেটো আর চিকেনটা দিয়ে দেবো। এক চিকেন আর টমেটো দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি সবগুলো একসঙ্গে। এবার দেবো এর মধ্যে সিদ্ধ করে রাখা চাউমিন। সিদ্ধ করে রাখা চাউমিনটাও দিয়ে দিলাম। এবার একে হালকা হাতে উল্টো পাল্টা করে নেবো। বন্ধুরা আমি নুডলসটা সুন্দর করে সিদ্ধ করার সময় কিন্তু আমি একটুখানি লবণ দিয়েছিলাম, এখন সামান্য পরিমাণে একটুখানি লবণ দিয়ে দেবো। আর দেবো একটুখানি গোলমরিচের গুঁড়ো। এটা গোটা গোলমরিচ আমি শিলে গুঁড়ো করে নিয়েছি, গোলমরিচের গুঁড়ো। এই গুঁড়ো করে রেখেছি, একটুখানি কী করবো পুরোটাই দিয়ে দেবো। দেখুন বন্ধুরা এটা আবার আমি সুন্দর করে আবার মিশিয়ে নেব। বন্ধুরা আমি এখানে দেখুন তিন ধরনের সস নিয়ে নিয়েছি, সয়া সস, টমেটো সস আর চিলি সস। এই সসটা আমি একসঙ্গে গুলে ভালো করে নুডলসের সঙ্গে মিশিয়ে নেব। নুডলসের সঙ্গে সুন্দর করে দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি নুডলসের মধ্যে এটা দিয়ে দেবো। সসটা আমি দেখুন দিয়ে দিয়েছি। এবার আবার একটু হালকা হাতে মিশিয়ে নিলেই আমার চাউমিন পুরোপুরি রেডি হয়ে যাবে। দেখুন আমি কিন্তু বন্ধুরা এতে কোনো মশলা আমি অ্যাড করিনি, মশলা ছাড়াই আমি এটা করেছি। খেতে কিন্তু দুর্দান্ত হবে এটা। দেখুন কত সুন্দর করে করেছি, সুন্দর করে মিশিয়ে নিয়েছি। বন্ধুরা চাউমিনটা আমার একদম নুডলসটা দেখুন একদম রেডি। এবার আমি প্লেটে তুলে নেব। দেখুন একদম রেডি, লাগছে না একদম দোকানের মতো,
একদম রেডি হয়ে গেছে। বন্ধুরা দেখুন ফাইনালি আমার নুডলটা পুরো হয়ে গেছে। নুডলসটা দেখুন ফাইনাল লুক এটাই যে এখন নুডলসটা আমরা খাবো। তা কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখেন